ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা হাজার দ্বীপের এক অপরূপ দেশ মালদ্বীপ। এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্ফটিক স্বচ্ছ নীল জলরাশি, ঝকঝকে সাদা বালুর সৈকত, নারকেল গাছের সারি এবং পানির নিচে রঙিন প্রবাল প্রাচীরের এক জাদুকরী পৃথিবী। কালচক্রের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ সম্পর্কে। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ, যেখানে স্থায়ী বসবাসকারী সকলেই মুসলিম, অর্থাৎ দেশটিতে মুসলিম বাদে অন্য কোনো ধর্মের মানুষ নেই। মালদ্বীপের প্রকৃতি যেন তার সর্বোচ্চ রূপে নিজেকে উপস্থাপিত করেছে। মালদ্বীপের আনুষ্ঠানিক নাম হল রিপাবলিক অব মালদ্বীপ। এটি দক্ষিণ এশিয়ার এক অনন্য দ্বীপরাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল রিসোর্ট এবং সমুদ্রতলের অবিশ্বাস্য জীববৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। মালদ্বীপের মানচিত্র কেন মনের ভেতরে প্রথমে আসে না? কারণ এই দেশটির একটানা কোনো স্থলভাগ নেই। এখানে আছে ২৬টি প্রাকৃতিক অ্যাটল, যেখানে রয়েছে প্রায় ১১৯২টি প্রবাল দ্বীপ, যা উত্তর থেকে দক্ষিণ বরাবর ৮৭১ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিম বরাবর ১৩০ কিলোমিটারের বিশাল জায়গা জুড়ে বিক্ষিপ্ত রূপে ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, এই ১১৯২টি দ্বীপের এই সবগুলোতেই যে মানুষের বসবাস রয়েছে এমন নয়। মাত্র ২০০টির মতো দ্বীপে জনবসতি রয়েছে। বাকি দ্বীপগুলো হয় খুবই ছোট বা পর্যটন রিসোর্ট হিসেবে ব্যবহৃত হয়। দেশটি শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত হলেও এটি ভারতের মূল অংশ থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। সমগ্র মালদ্বীপের ক্ষেত্রফল ২৯৮ বর্গ কিলোমিটার। এই দেশটি এতটাই ছোট যে এটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জের অর্ধেকেরও ছোট। পৃথিবীর সকল দেশের তালিকাতে মালদ্বীপ ক্ষুদ্র দেশ হিসাবে নবম অথবা দশম স্থানে থাকবে। ২০২২ সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় ৫,১৫,১৩২ জন। এটি ব্রুনাইয়ের পরে এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল দেশ। মালদ্বীপের প্রতি বর্গ কিলোমিটারে ১৭৮০ জন মানুষ বসবাস করে। অপূর্ব সৌন্দর্যের এই নীলাভূমি দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উচ্চতা যদি বৃদ্ধি পায়, তবে এই দেশটি সবার আগে তলিয়ে যাবে। পৃথিবীতে তখন আর মালদ্বীপের কোনো অস্তিত্ব থাকবে না। ২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং তার মন্ত্রিসভার সদস্যরা সমুদ্রপৃষ্ঠের নিচে সম্পূর্ণ স্কুবা গিয়ার পরে একটি ক্যাবিনেট মিটিং করেছিলেন। এর উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করা। দেশের ভৌগোলিক অবস্থান এরকম হওয়ার কারণে এখানে কোনো নদী নেই, বড় বন বা অরণ্য নেই, তবে বেশ কিছু নারিকেল গাছ সহ আরও অন্যান্য গাছ এখানে দেখতে পাওয়া যায়। মালদ্বীপের জাতীয় গাছ হলো নারিকেল গাছ। ঘরবাড়ি, নৌকা, খাবার, পানীয় ইত্যাদি জীবনের প্রায় সকল কিছুতেই নারিকেলের ব্যবহার পরিলক্ষিত হয়। ২০২৫ সালের IMF এর হিসাব অনুযায়ী দেশটির পার ক্যাপিটা জিডিপি ১৮,৬৮৪ মার্কিন ডলার, অর্থাৎ এই ক্যাটাগরিতে দেশটি ৬৩তম ধনী দেশ, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ২৭৩৪ মার্কিন ডলার, যা ১৪৭তম। অর্থাৎ এই দেশটির মানুষের মাথাপিছু আয় বাংলাদেশের মানুষের তুলনায় প্রায় ৭ গুণ বেশি। নীল সমুদ্র, সারা বালির সৈকত, প্রবাল প্রাচীর এবং বিলাসবহুল রিসোর্ট পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ। দেশের অর্থনীতির সর্বাধিক আয় এই পর্যটন খাত থেকে আসে। এখানকার পর্যটন শিল্পের বৈশিষ্ট্য হল একটি দ্বীপে একটি মাত্র রিসোর্ট, ওয়ান আইল্যান্ড ওয়ান রিসোর্ট নীতি, যা চরম গোপনীয়তা প্রদান করে। মালদ্বীপের অর্থনীতির আদি ভিত্তি হল মৎস্য খাত। এই দেশের বিশাল সমুদ্র সীমা, পরিষ্কার পানি ও সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য মৎস্য আহরণকে খুবই সফল করেছে। মালদ্বীপে সবচেয়ে বেশি ধরা হয় টুনা মাছ, যা এই দেশটির রপ্তানির প্রধান উপাদান। আকর্ষণীয় বিষয় হলো মালদ্বীপ এখনও ঐতিহ্যগতভাবে পোল অ্যান্ড লাইন ফিশিং পদ্ধতি ব্যবহার করে, যা পরিবেশ বান্ধব এবং অতিরিক্ত মৎস্য শিকার রোধ করা পদ্ধতি। মালদ্বীপ একটি ছোট দ্বীপরাষ্ট্র হলেও এখানে স্কুল, কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে ভালো মানের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এক মালদিয়ান রুপিয়া সমান ৭.৯৩ বাংলাদেশি টাকা। এই দেশটির মানুষের সাক্ষরতার হার প্রায় ৯৯%, অর্থাৎ মালদিয়ানরা বিশ্বের শিক্ষিত জাতিদের মধ্যে একটি জাতি। এখানকার প্রায় ৯০% মানুষই ইংরেজিতে দক্ষ। মালদ্বীপের সরকারি ভাষা হল দিবেহি।
এই দেশটিতে কোনো শীত নেই বা বরফ নেই, সব সময়ই গরম থাকে। তবে সমুদ্রের কারণে আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটা আরামদায়ক থাকে। সারা বছর তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে, যা অত্যন্ত আরামদায়ক। 1965 সালের 26শে জুলাই দেশটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপের রাজধানী হল মালে। এটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। এটি মালদ্বীপের মূল দ্বীপপুঞ্জের মাঝখানে অবস্থিত। এই শহরটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম। মালদ্বীপে সেনাবাহিনী এবং পুলিশ রয়েছে, যদিও এই দেশের সেনাবাহিনীর কাঠামো ট্রেডিশনাল আর্মির মতো নয়। দেশটিতে মোট কৃষি জমির পরিমাণ 19.7%। মালদ্বীপ ছোট দেশ হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ সক্রিয় এবং দেশটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য। এই দেশটিতে মাছ ছাড়া উল্লেখ করার মতো অন্য কোনো প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। তবে দেশের শিল্প খাতের ভিতরে রয়েছে পর্যটন, জাহাজ পরিবহন, নৌকা নির্মাণ, নারিকেল প্রক্রিয়াকরণ, মাদুর বোনা, দড়ি, হস্তশিল্প, প্রবাল এবং বালি খনন ইত্যাদি। শতাব্দী ধরে মালদ্বীপীয়রা বৈচিত্র্যময় জিনগত এবং সাংস্কৃতিক প্রভাবের সংস্পর্শে এসেছে। আফ্রিকা, আরব, ইন্দোনেশিয়া এবং ভারতের চিহ্ন মানুষের শারীরিক বৈশিষ্ট্য এবং সংস্কৃতিতে দেখা যায়। মালদ্বীপীয় সংস্কৃতি তাই এক বহুমাত্রিক সাংস্কৃতিক মিশ্রণ, যেখানে বিভিন্ন সভ্যতার প্রভাব মিশে এক অনন্য পরিচয় তৈরি করেছে। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম এবং সকল নাগরিক মুসলমান। ইসলাম 12 শতাব্দীতে মালদ্বীপে এসেছিল এবং তারপর থেকে এটি মালদ্বীপীয় সমাজ সংস্কৃতি এবং আইনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসাবে মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এই শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপের অনেক দ্বীপ সমুদ্রের নিচে চলে যেতে পারে। প্রবাল প্রাচীরের সুরক্ষা মালদ্বীপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবাল প্রাচীরগুলো শুধু দ্বীপগুলোকে ঢেউ এবং ঝড় থেকেই রক্ষা করে না, বরং পর্যটন এবং মৎস্য শিল্পের ভিত্তি প্রদান করে। মালদ্বীপের প্রবাল প্রাচীরে 200টিরও বেশি প্রবাল প্রজাতি, 100টিরও বেশি মাছের প্রজাতি এবং অসংখ্য অন্যান্য সামুদ্রিক প্রাণী যেমন হাঙর, রে, কচ্ছপ এবং ডলফিন বাস করে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে পরবর্তী পর্বের কালচক্রের সাথেই থাকুন।